ইতিহাস মানে কি শুধু রাজা বাদশাহ যুদ্ধ আর তারিখ? না, ইতিহাস মানে রহস্য, ভুলে যাওয়া সত্য, চাপা পড়ে থাকা গল্প। আর বাংলা? বাংলা হলো এমন এক ভূখণ্ড যার ইতিহাসে আছে সমুদ্র ডাকাত, গোপন নগরী, হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়, মুদ্রায় লেখা ভুল ভাষা, এমনকি মানচিত্র বদলে দেওয়া নদী। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলার ২০টি এমন ইতিহাস ফ্যাক্টস যেগুলো স্কুলের বইয়ে নেই, কিন্তু জানলে আপনি বলবেন, এটা আগে কেউ বলে নাই কেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ফ্যাক্টটি বাংলার ইতিহাসই বদলে দিতে পারে। বাংলা নামটি প্রথমে কোনো দেশ ছিল না। আজ যে বাংলা নাম আমরা জানি তা শুরুতে কোনো দেশ, রাজ্য বা সাম্রাজ্য ছিল না। ৭ম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনসাং এই অঞ্চলকে বলেছিলেন পুণ্ড্রবর্ধন ও সমতট। বাঙাল বা বাংলা শব্দটি প্রথম পাওয়া যায় একাদশ শতকের আরব নাবিকদের লেখায়, যেখানে তারা উপকূলীয় এক অঞ্চলকে বলত বাঙালা। অর্থাৎ বাংলা নামটি জন্ম নিয়েছিল সমুদ্রপথে, স্থলপথে নয়। বাংলায় একসময় ছিল জলদস্যুদের সাম্রাজ্য। ১৬ থেকে ১৭ শতকে সুন্দরবন অঞ্চল ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জলদস্যু ঘাঁটি। এদের বলা হতো মগ জলদস্যু। পর্তুগিজদের সঙ্গে মিলে তারা নদীপথে গ্রাম আক্রমণ করত, মানুষ ধরে নিয়ে যেত দাস হিসেবে। ঢাকা থেকে খুলনা কোনো নদীই তাদের ভয়ে নিরাপদ ছিল না। ব্রিটিশরা প্রথমে এদের দমন করতে ব্যর্থ হয়েছিল। পৃথিবীর প্রথম দিকের গ্লোবাল ট্রেড হাব ছিল বাংলা। মুঘল আমলে বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। ইউরোপের ৪০% কাপড় আসত বাংলা থেকে, বিশেষ করে মাসলিন। একজন ইউরোপীয় ব্যবসায়ী লিখেছিল, বাংলার কাপড় এমন হালকা যে বাতাসে উড়ে যায়। এই কারণে ইউরোপ বাংলাকে ডাকত গোল্ডেন বেঙ্গল। নালন্দার আগেও বাংলায় ছিল বিশ্ববিদ্যালয়। অনেকেই জানে নালন্দার কথা, কিন্তু খুব কম মানুষ জানে বাংলায় ছিল সোমপুর মহাবিহার, বর্তমান পাহাড়পুর। ৮ম শতকে নির্মিত এই প্রতিষ্ঠান ছিল আন্তর্জাতিক, আবাসিক, বহু বিষয়ক। চীন, তিব্বত, কোরিয়া থেকে ছাত্ররা আসত এখানে। বাংলা ভাষা একসময় রাজদরবারে নিষিদ্ধ ছিল। মুঘল আমলে রাজদরবারে ব্যবহার হতো ফার্সি, আরবি, তুর্কি। বাংলা ভাষাকে ধরা হতো গ্রাম্য, কিন্তু কবি, সাধক আর লোকগানের মাধ্যমে বাংলা ভাষা টিকে যায়, রাজা নয়, সাধারণ মানুষের হাতে। ঢাকায় মসলিন ধ্বংস করা হয়েছিল পরিকল্পিতভাবে। এটা শুধু শিল্প হারানো নয়, এটা ছিল অর্থনৈতিক হত্যাকাণ্ড। ব্রিটিশরা কি করত? তাঁত কেটে দেয়, কারিগরদের আঙুল ভেঙে দেয়, কর বাড়িয়ে দেয়। ফলাফল, বিশ্বসেরা কাপড় হারিয়ে যায় ইতিহাসে। বাংলার নদী মানচিত্র বদলে দিয়েছে রাজনীতি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই নদীগুলোর গতিপথ বদলানোর কারণে রাজ্য ভেঙেছে, রাজধানী সরেছে, বন্দর হারিয়ে গেছে। গৌড় নগরী ধ্বংস হয় শুধু নদীপথ বদলানোর কারণে। বাংলায় একসময় নারীরা রাজ্য শাসন করতেন। রানী ভবশঙ্করী শুধু নাম নয়, তিনি ছিলেন দক্ষ প্রশাসক। তিনি দুর্ভিক্ষে জনগণকে বাঁচিয়েছিলেন নিজের কোষাগার খুলে। বাংলার ইতিহাসে নারী শাসনের দৃষ্টান্ত খুবই প্রাচীন। বাংলার মুদ্রায় আরবি লেখা থাকত। সুলতানি আমলে বাংলার মুদ্রায় আরবি ক্যালিগ্রাফি, কোরআনের আয়াত। কিন্তু মুদ্রা ব্যবহৃত হতো হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবার মধ্যে। এটাই ছিল বাংলার সহাবস্থানের প্রমাণ। বাংলা ছিল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। ১৭ শতকে বাংলার জনসংখ্যা ছিল ইউরোপের অনেক দেশের চেয়েও বেশি। এই কারণে কৃষি উন্নত ছিল, নদীভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল। বাংলার সাধকরা ইতিহাস লিখেছেন গান দিয়ে। লালন, হাসন রাজা, শাহ আব্দুল করিম তারা ইতিহাস লিখেছেন গান, দর্শন, প্রশ্নের মাধ্যমে। কাগজে নয়, মানুষের মনে। বাংলার বিদ্রোহীরা প্রথম ব্রিটিশ বিরোধিতা করে। ১৭৬৩-র ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল বাংলার প্রথম সংগঠিত ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই বিদ্রোহ না হলে ১৮৫৭ হয়তো আসত না। কলকাতা রাজধানী হয় দুর্ঘটনাবশত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু একটি বন্দর খুঁজছিল, কিন্তু সেই বন্দরই হয়ে যায় ভারতের রাজধানী। বাংলার গ্রামে একসময় ছিল স্বশাসন। পঞ্চায়েত ব্যবস্থা ইউরোপের গণতন্ত্রের আগেও বাংলায় ছিল। গ্রাম নিজের বিচার নিজেই করত।
বাংলা সাহিত্য ইউরোপীয়দের অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথ ছাড়াও বঙ্কিমচন্দ্রের লেখায় অনুপ্রাণিত হয়েছিলেন অনেক ইউরোপীয় চিন্তাবিদ। বাংলার ইতিহাসে দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট। 1770-এর দুর্ভিক্ষে 1 কোটিরও বেশি মানুষ মারা যায়। খাবার ছিল, কিন্তু করের জন্য মানুষ কিনতে পারেনি। বাংলার নৌবাহিনী ছিল দক্ষিণ এশিয়ার সেরা। সুলতানি আমলে বাংলার নৌবাহিনী আরাকান পর্যন্ত নিয়ন্ত্রণ করত। বাংলায় একসময় কাগজ তৈরি হতো গাছ ছাড়া। শন, পাট, তুলা এইসব দিয়ে তৈরি হতো কাগজ। বাংলার ইতিহাস বহুবার নতুন করে লেখা হয়েছে। যে ইতিহাস আমরা জানি তার অনেকটাই লেখা হয়েছে উপনিবেশিক দৃষ্টিতে। সবচেয়ে বিস্ময়কর, বাংলা কখনো পরাজিত হয়নি, ভেতর থেকে ভাঙা হয়েছে। বাংলাকে জয় করা যায়নি সরাসরি, ভেঙে দেওয়া হয়েছে অর্থনীতি, সংস্কৃতি, ভাষা, আর সেটাই ছিল সবচেয়ে বড় আঘাত। বাংলার ইতিহাস শুধু অতীত নয়, এটা পরিচয়। যদি আপনি চান এই রকম আরও অজানা ইতিহাস, ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস যত জানা যায় ততই নতুন হয়ে ওঠে।